আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করল ইরান। যুক্তরাষ্ট্র আবারও নতুন করে হামলা করলে প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত করা হবে বলে সতর্ক করেছে ইরান। সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো অস্ত্রের মজুদ নিয়ে তথ্য ফাঁসকারীদের শাস্তির অঙ্গীকার ট্রাম্পের। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের খুঁজে বের করবার অঙ্গীকার করেছেন ট্রাম্প। জানাবো প্রকাশ্যে নেই মোস্তফা খামেনি, নতুন বার্তা দিলেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা খুব কঠিন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, এই মুহূর্তে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, তবে তার উপস্থিতি ইরানের জন্য বড় শক্তির উৎস, যা আমাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করছে। এদিকে ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারে থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা, বাড়িঘরে আগুন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। 3টি বাড়ি খালি করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করেছে দখলদার ইহুদিরা। এবং সর্বশেষ জানাবো সৌদি প্রবাসীদের জন্য সুখবর, চাকুরি বদল নিয়ে বড় সিদ্ধান্ত। সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট শর্তে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে হস্তান্তরের সুযোগ চালু করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন অনলাইন সেবার মাধ্যমে যোগ্য বেসামরিক কর্মীদের বেসরকারি খাতের প্রতিষ্ঠান থেকে ব্যক্তির অধীনে গৃহস্থলীর কাজে স্থানান্তরের আবেদন করা যাবে। নির্দিষ্ট নিয়ম এবং শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করল ইরান। যুক্তরাষ্ট্র আবারও নতুন করে হামলা করলে প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত করা হবে বলে সতর্ক দিয়েছে ইরান। সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানায়। প্রতিবেদন অনুযায়ী গত 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাত এবং অবকাঠামোয় হামলার হুমকি দেবার পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছে দেয় ইরান। দুটি ইরানি সূত্র, দুটি উপসাগরীয় সূত্র এবং এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনৈতিক জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানদের সঙ্গেও কথা বলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী আরাকচি উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের উপর প্রভাব খাটিয়ে নতুন হামলা থেকে বিরত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ইরানের পাল্টা হামলা লক্ষ্যবস্তু হবে। এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনৈতিক বলেন, প্রতিটি আলোচনায় আরাকচির বার্তা ছিল একই, ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে কূটনৈতিক সমাধানই বৃহত্তর সংঘাত ও বড় ধ্বংস এড়াতে সর্বোত্তম উপায়। এক উপসাগরীয় সূত্রের ভাষ্য, ইরানি বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় হামলা করে তাহলে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হুঁশিয়ারির মাধ্যমে ইরান আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত রাখে। প্রতিবেদন অনুযায়ী এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলে সামরিক পদক্ষেপ স্থগিত রাখা, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার আহ্বান জানান। আরেক উপসাগরীয় সূত্র জানিয়েছে, ইরানের সতর্কবার্তা মূলত সব উপসাগরীয় দেশের জন্য হলেও এটি প্রধানত সৌদি আরব এবং কাতারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে তেহরান। এদিকে কাতার, ওমান এবং সৌদি আরবও ওয়াশিংটনকে ইরানের সঙ্গে আলোচনায় পুনরায় শুরু করবার আহ্বান জানিয়েছে। এক ইরানি কর্মকর্তা বলেছেন, নতুন করে মার্কিন হামলা হলে পুরো অঞ্চল আগুনের গোলকে পরিণত হতে পারে বলে ইরান সতর্ক করেছে। গত 2 আগস্ট ট্রাম্প জানান, দ্রুত সমঝোতা সম্ভব হলে তিনি ইরানে হামলার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছেন।
অস্ত্রের মজুত নিয়ে তথ্য ফাঁসকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাবার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের খুঁজে বের করবার অঙ্গীকার করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনী বিপুল পরিমাণে মজুত বজায় রেখেছে এবং দ্রুত উৎপাদন বাড়াচ্ছে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যান্ট এবং কারখানা তৈরি করেছে। যেসব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্প লেখেন, এই রাষ্ট্রবিরোধী বিবৃতি তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে। প্রকাশ্যে নেই মোস্তফা খামেনি, নতুন বার্তা দিলেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা খুব কঠিন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন কথা জানান তিনি। আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, এই মুহূর্তে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। তবে তার উপস্থিতি ইরানের জন্য বড় শক্তির উৎস, যা আমাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলায় মোস্তফা খামেনি আহত হন। একই হামলায় তার বাবা, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর সর্বোচ্চ নেতার দায়িত্ব পান তিনি। তবে দায়িত্ব পাবার পর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি লিখিত বিবৃতির মাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। গত মাসে তার বাবার জানাজা এবং দাফন অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। তবে সর্বোচ্চ নেতার নেতৃত্বের বিষয়ে পেজেশকিয়ান জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, খামেনির সঙ্গে তিনি বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং সেখানে তার কাছ থেকে আন্তরিকতা এবং অত্যন্ত যুক্তিসঙ্গত আচরণ পেয়েছেন। পেজেশকিয়ান বলেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমান পরিস্থিতি কিছু অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষকে তাকে ভিন্নভাবে তুলে ধরবার এবং তার একটি ভিন্ন চিত্র উপস্থাপনের সুযোগ করে দিচ্ছে। ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে স্পষ্ট, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে নেতানিয়াহু বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তা করতেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী উভয় পক্ষ ইতিমধ্যে খসড়া প্রস্তাব বিনিময় করেছে এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রেখেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘাতে ৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা করেছে। জুনে পাকিস্তানের পাশাপাশি কাতারের মধ্যস্থতায় যুক্ত হলেও একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের মতপার্থক্যের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে। পরে জুলাইয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আবারও বেড়ে যায়। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা, ঘরবাড়িতে আগুন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, খবর আনাদোলু এজেন্সির। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেব্রনের মুসাফের ইয়াত্তা এলাকায় খিরবেত আল তুবা গ্রামে এই হামলা হয়। আহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলায় একটি বাড়ি পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় নারী এবং শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেতলেহেম, রামাল্লা এবং আল বিরে শহরে তল্লাশি চালিয়েছে। আল বিরে ৩টি বাড়ি খালি করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করেছে। এছাড়া জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবির এবং কাফর আকাপে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মারধরে ৮ জন আহত হয়েছেন। আহত এবং অসুস্থদের কাছে চিকিৎসা কর্মীদের পৌঁছতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।